ঠিক আছে। তো দেখো, গ্রুপে আমি তোমাদেরকে কিছু প্রথমে কয়েকটা পিডিএফ পিডিএফ বলতে ভুল হবে, ফটো পাঠিয়েছি। পেজের ফটো পাঠিয়েছি দুটো, দেখেছো ফটোগুলো? তো ওগুলো আমি সলভ করাচ্ছি না, কারণ ওগুলো তোমরা পারবে। ওগুলো কি বলো তো, একটা টাইপ দেওয়া থাকে, র্যান্ডম একটা নাম্বার দেওয়া থাকে। ধরো আমি জাস্ট একটা বলে দিচ্ছি, তোমরা কিন্তু সকলে পারবে, বুঝলো? তো দেখো, এরকম একটা নাম্বার দেওয়া থাকলো, মনে করো ধরো 2 3 1 4 5 6 7 8 2 9 2 1। এরপর এখান থেকে কোশ্চেন করতে পারে যে এখান থেকে এমন কতগুলো পেয়ার আছে, মনে করো ধরো 5-এর আগে 1 আছে এবং 5-এর পরে 2 আছে, বুঝলো? অর্থাৎ আমাদেরকে এই 152টা খুঁজতে আছে। দেখো এখানে 1 5 নেই, মানে ডাইরেক্ট থাকবে, বুঝলো? সোজাসুজি 1 5 2 এরকম থাকবে, 1 5 2 কোথাও নেই, তার মানে এখানে কিন্তু জিরো হবে অ্যান্সার, বুঝলো? ধরো আমি 1 সেকেন্ড, আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিই ভালো করে। হ্যালো, একটু ওয়েট করো, দাঁড়াও আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তো দেখো, এরকম আমাদের থাকবে কোশ্চিন। দেখো এই যে 1 2 4 2, 4 2 8 5 4 3 4 4 2 1 8 4, এরকম একটা নাম্বার দেওয়া আছে। এবার কোশ্চিন দেখো আমাদের কি বলা হয়েছে, শ্রেণীতে কতগুলি জোড় সংখ্যা ঠিক আগে একটি বিজোড় সংখ্যা এবং ঠিক পরে একটি জোড় সংখ্যা। দেখো কি বলা হয়েছে, ঠিক এই এখানে দেখো ভালো করে লক্ষ্য, কি বলা হয়েছে, শ্রেণীতে কতগুলি জোড় সংখ্যা ঠিক আগের একটি বিজোড় সংখ্যা। তার মানে ধরো এখানে যদি একটা বিজোড় 1 হয়, ঠিক আগে কি বলা হয়েছে, জোড় সংখ্যা ঠিক আগে, তাহলে জোড় সংখ্যা হচ্ছে 2 যদি ধরি আমাদের। এখন এখানে 2-এর জায়গায় 4 থাকতে পারে, 6 থাকতে পারে, 8 থাকতে পারে, বুঝলো? এবার তারপরে কি বলা হয়েছে, আগে একটি বিজোড় সংখ্যা এবং ঠিক পরে একটি জোড় সংখ্যা। অর্থাৎ দুটি পরপর জোড় সংখ্যা থাকবে, মাঝখানে একটি বিজোড় সংখ্যা থাকবে, বুঝলো? তার মানে আমরা এখান থেকে যদি এটা করি, অড, ইভেন আর হচ্ছে ইভেন, বুঝলো? তো এরকম আমাদের এখান থেকে খুঁজতে হবে। তো দেখো এই যে 1 2 4, দেখো প্রথমে একটি বিজোড় সংখ্যা, তারপরে দুটি জোড় সংখ্যা। তারপর দেখো এখানে যদি আমরা দেখি 5 একটা ওট, তারপরে নেই, এটা হবে না। 3, এই যে দেখো 3 4 4, এখানে একটা হচ্ছে। তারপর দেখো 1 8 4, এখানে একটা হচ্ছে। তারপরে আর এখানে এখানে নেই। এই যে দেখো 3 4 6, এখানে হচ্ছে। 1 6 2, এখানে হচ্ছে। তাহলে কতগুলি হলো আমাদের, 1 2 3 4 5টি হলো। তার মানে এখানে আমাদের 5টি অ্যান্সার হবে, বোঝা গেলো? বুঝতে পারলে? এইভাবে তোমাদের কিন্তু সলভ করতে হবে এগুলো, আর এগুলো কিন্তু তোমরা পারবে আশা করি। সেই কারণে আমি এগুলো কিন্তু নেইনি সেটে, বুঝলে? তো এগুলি তোমাদের হোমওয়ার্ক থাকবে, এগুলো সব দেখে দেখে করতে পারবে, তেমন কোনো কঠিন নয়। হ্যাঁ, তো চলো আজকে আমাদের নেক্সট যে ক্লাস, সেটা আমরা চালু করি। ঠিক আছে।
তো দেখো আজকেরটাও অতটা এই যে এর আগের যে করেছিলাম আমরা একটা দুটো টাইপ কালকে করেছিলাম, আর আমি 3 নম্বর টাইপটা তোমাদেরকে দিয়ে দিলাম গ্রুপে, তোমরা ওটা সলভ করে বাড়িতে। আর এটা হচ্ছে আমাদের 4 নম্বর টাইপ, বুঝল? তো এটাও খুব একটা কঠিন নয়, আমাদেরকে জাস্ট একটা জেনারেল নলেজ রাখতে হবে যে আমরা সবাই জানি তো জানুয়ারি কত মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তারপর হচ্ছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো দেখো জানুয়ারি আমরা জানি হচ্ছে 31শে মাস, আর ফেব্রুয়ারি জানি আমরা 28শে হতে পারে, 29 হতে পারে, আর মার্চ 31, মার্চও আমাদের 31শে মার্চ, 31, এপ্রিল 30, মে 31, জুন 30, জুলাই আমাদের 31, এবং আগস্টও কিন্তু আমাদের 31শে মাস হয়, হ্যাঁ। তারপরে সেপ্টেম্বর 30, অক্টোবর 31, নভেম্বর 30, আর ডিসেম্বর কোথায় গেল, ডিসেম্বর আমাদের হচ্ছে 31শে মার্চ, বুঝলো? তো এটা তো আমরা সবাই জানি, ঠিক আছে। আর একটা জিনিস আমরা জানতে হবে যে আমাদের সপ্তাহে কত দিন, সপ্তাহে আমাদের হচ্ছে 7 দিন, বুঝলো? সপ্তাহে কত দিনে, 7 দিনে সপ্তাহ হচ্ছে, বুঝলো? তো এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, বিশেষ করে এই যে 7 ডেজ, এটা কিন্তু আমাদের জানতে হবে। এগুলো কিন্তু খুব একটা লাগবে না, আমরা যখনকার ডেট অ্যান্ড টাইমের করবো, বুঝলো, তখন রিজনিংগুলো করবো, তখন কিন্তু আমাদের লাগবে। তো চলো দেখো কোশ্চিনে আমাদের কি বলা হয়েছে, গতকালের আগের দিন সোমবার হলে আগামীকাল কি হবে। দেখো আজকে, এটা যদি আমাদের টুডে হয়, বুঝলো, টুডে, তাহলে গতকাল কি হলো আমাদের, তার দেখো গতকালের মানে এর আগের দিন, গতকালের আগের দিন সোমবার, তাহলে এর আগের দিন সোমবার, তাহলে এটা হচ্ছে আমাদের মনডে, বুঝলো। তাহলে আমাদের গতকাল কী হলো, আমাদের গতকাল হচ্ছে টুইসডে, তারপর হচ্ছে এটা হচ্ছে ওয়েডনেসডে, অর্থাৎ আজকে আমাদের বুধবার হচ্ছে, বুঝলো, আজকে আমাদের বুধবার। এবার কি বলেছে আগামীকাল কী বার হবে, তাহলে আজকে যদি বুধবার হয় পরের দিন কী বার হবে, তাহলে পরের দিন বৃহস্পতিবার হবে, বুঝে গেল, থার্সডে। বুঝতে পারলে একটু কমেন্ট করো। তো এইভাবেই আমাদেরকে সলভ করতে হবে, বুঝলো। ওকে ঠিক আছে, চলো 2 নম্বরটা করো। কী বলা হয়েছে, রমেন লাইব্রেরিতে 8 দিন আগে গেছে, সরি এটা 8 দিন আগে আছে, হ্যাঁ 4 দিন হবে না, এটা আমাদের 8 দিন, ঠিক আছে, বাংলায় 8 দিন এইভাবে লিখবো, 8 দিন, আর এটা আমাদের 8 দিন। চলো কী বলা হচ্ছে, রমেন লাইব্রেরিতে 8 দিন আগে গেছে, সে লাইব্রেরিতে মঙ্গলবারে গেছে, আজকে কী বার। চলো করো, 8 দিন আগে গিয়েছে, তার মানে 8 দিন আগে আমাদের লাইব্রেরিতে গিয়েছে, তাহলে সে মঙ্গলবারে, সরি লাইব্রেরিতে কত গিয়েছিল, মঙ্গলবারে, তাহলে আমাদের মঙ্গলবারে যদি সে লাইব্রেরিতে যায়, বুঝলো, মঙ্গলবারেতে কী ছিল, এবার মঙ্গলবারে আগে, এটা কি বলা হচ্ছে আগে গিয়েছে, বুঝলো। তাহলে আজকে কী বার সেটা আমাদের বের করতে হবে। তাহলে এটা যদি 8 দিন আগে যায়, তাহলে 8 দিন, মঙ্গলবারে 8 দিন পরে কী বার, তাহলে মঙ্গলবারের যদি আমরা মঙ্গলের সঙ্গে যদি 7 যোগ করি, তাহলে আমাদের মঙ্গলই হবে। তাহলে আমাদের যদি দেখো 8 8 কীভাবে হচ্ছে, 8 আমাদের 7 প্লাস 1 8, সবসময় কিন্তু 7 দিয়েই কিন্তু আমাদের যোগ করতে হবে, বুঝলো। সেখানে যদি 9 যদি থাকতো, তাহলে 7 + 2 আমাদের করতে হতো, বলো, বুঝলো। তাহলে 8 দিন আগে, তার মানে 8 দিন পরে আজকের ডেট, বুঝলো, মঙ্গলবার যেদিন গিয়েছিলো আজকে হচ্ছে 8 দিন পরে, তাহলে 7 দিন পরে, 7 দিন আমাদের মঙ্গলবার, অর্থাৎ আজকের আগের দিন আমাদের মঙ্গলবারই হবে, বুঝলো। তাহলে আজকে আমাদের কি বুধবার, তাহলে দেখো কী হচ্ছে আমাদের বুধবার কিন্তু অ্যান্সার হবে। টুইসডে কেন হবে, টুইসডে হবে না, হ্যালো, হ্যাঁ আজকে, আজকে ওয়েডনেসডে, হ্যাঁ ঠিক আছে। পূজা আদক টুইসডে কেন লিখেছো, অ্যান্সার আমাদের হচ্ছে বুধবার হবে, বুঝালো। তাহলে দেখো, আচ্ছা হ্যাঁ, সবসময় এই যে 8 ডেজ দেওয়া আছে, দেখো মঙ্গলবার যদি আজকে হয়, বুঝালো, আজকে যদি বুধবার হয়, তাহলে 7 দিন পরেও কিন্তু আমাদের বুধবারে হবে, বুঝালো, কারণ আমরা জানি 7 ডেজে কিন্তু 1 উইক, বুঝালো। তাহলে আজকে যদি বৃহস্পতিবার হয়, তাহলে 7 দিন পরেও কিন্তু আমাদের বৃহস্পতিবারই হবে, বুঝালো।
তো এই জিনিসটা মাথায় রাখবে। দেখো এগুলো একদম ইজি, 12টার মতন কোশ্চিন আছে। চলো কি বলা আছে, এই মাসের 4 তারিখ শুক্রবার হলে ওই মাসের 20 তারিখ কতবার হবে? চলো করো। দেখো এক্ষেত্রে আমাদের 4-এর সঙ্গে, দেখো এখানে 4-4-এর সঙ্গে যদি +7 করি কত হবে আমাদের? 11। 11-এর সঙ্গে যদি আমাদের +7 করি কত হবে আমাদের বলো তো? 18। তাহলে দেখো 4 তারিখ আমাদের কি আছে? শুক্রবার। তার মানে এটা আমাদের শুক্রবার, বুঝলো? তাহলে এটাও আমাদের শুক্রবার, এটাও আমাদের শুক্রবার। তাহলে বাকি থাকলো কি 19 তারিখ আর হচ্ছে 20 তারিখ। তাহলে আমাদের কী চেয়েছে? 20 তারিখ কী বার হবে? 20 তারিখ আমাদের শুক্রবার পরে হচ্ছে শনি, তারপর হচ্ছে রবিবার, বুঝলো? তার মানে আমাদের কিন্তু রবিবার কিন্তু অ্যান্সার হবে, সানডে। ঠিক আছে, চলো 4 নম্বরটা করো। কোনো মাসে 10 তারিখ বৃহস্পতিবার হলে ওই মাসে কয়টি মঙ্গলবার আছে? বের করো। তো দেখো আমাদের 10 তারিখ আছে আমাদের কি? বৃহস্পতিবার, বুঝালো? এবার কি বলা আছে, তাহলে আমাদের মঙ্গলবার বার করতে হবে। দেখো আমাদের 10-এর কাছাকাছি কি আছে? দেখো বৃহস্পতিবারের কাছাকাছি কোনটা আছে? সবসময় মাইনাস যদি করি তাহলে 9 তারিখ হচ্ছে বুধবার হবে আমাদের, আর 8 তারিখ হবে আমাদের বৃহস্পতিবার, 8 তারিখ হবে আমাদের মঙ্গলবার। তো আবার সেম, এবার এই 8-এর সঙ্গে 7 যোগ করো, কত হচ্ছে? 15 তারিখও আমাদের মঙ্গলবার হবে, বুঝালো? তাহলে 15-এর সঙ্গে 7 যোগ করলে কত হচ্ছে? 22 তারিখও আমাদের মঙ্গলবার হবে। এবার 22-এর সঙ্গে 7 যোগ করলে কত হচ্ছে? 29 তারিখ, 29 তারিখও আমাদের মঙ্গলবার হচ্ছে, বুঝালো? তো এই পর্যন্ত দেখো মঙ্গল 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 মঙ্গল, তাহলে আমাদের এই পর্যন্ত 4টি মঙ্গলবার পেলাম। এবার এখানে কিন্তু দেওয়া আছে ওই বছর অধিবর্ষ নয়, বুঝালো? অধিবর্ষ নয়, অধিবর্ষ হলে আমাদের কী হতো? 29, যদি ফেব্রুয়ারি মাস হতো, বুঝালো? যদি ফেব্রুয়ারি মাস হতো তাহলে আমাদের 29শে মাস হতো, আর যদি অধিবর্ষ হতো তাহলে 29শে হতো, আর অধিবর্ষ না হলে কিন্তু 28শে হতো, বুঝলো? যেহেতু এখানে আমাদের উল্লেখ করে দেওয়া আছে। এবার দেখো এখানে দেখো 8 তারিখ, দেখো এবার 8 থেকে যদি আমরা 7 যদি মাইনাস করতাম তাহলে হতো 1 তারিখ। এই 1 তারিখও কিন্তু হতো আমাদের মঙ্গলবার, বুঝালো? তাহলে কটি হলো? 5টি, বুঝালো? তো এত কিছু করার আমাদের প্রয়োজন ছিল না যদি এখানে আমরা যদি ডাইরেক্ট যদি 1 মাইনাস করে দিতাম, বুঝালো? তো দেখো কোনো একটা জিনিস মাথায় রাখবে, এই যে এখানে যেটা বলা আছে অধিবর্ষ যদি না হয়, বুঝালো? অধিবর্ষ যদি না হয় তাহলে দেখো কোনো কোনো মাসে, বুঝলো, সে মাস 30-এও থাকতে পারে, 31-এও থাকতে পারে, বুঝলো? যদি ফার্স্ট ডে অর্থাৎ 1 তারিখ যদি আমাদের বুধবার হয়, বুধবার বা বৃহস্পতিবার, সপ্তাহের যে কোনো দিন হয়, বুঝলো, তাহলে সেই মাসে ওই বার কিন্তু 5 টাইমে থাকবে, বুঝলো? 5 বারই থাকবে, বুঝলো? দেখো এই জায়গায় যদি মঙ্গলবার না থাকে, যদি বুধবার দিয়ে যদি আমাদের মাস শুরু হতো তাহলে ওই মাসে কিন্তু বুধবার 5টি থাকতো, রবিবার দিয়ে শুরু হলে মাসে হচ্ছে 5টি রবিবার থাকতো, বুঝলো? চলো সেম, 26শে জানুয়ারি সোমবার হলে 25শে ফেব্রুয়ারি কী বার হবে? করো। তো দেখো বারবার আমরা এখানে একটা এর আগেগুলো তো আমরা ট্রিক্স ইউজ করতে পারতাম, কিন্তু ট্রিক্স কী বলো তো, ট্রিক্সে একটু তোমাদের কনফিউশন হয়ে যাবে, বুঝলো? সেই কারণে দেখো 26 তারিখ আমাদের কি হচ্ছে? সোমবার, বুঝলো? এবার 26-এর সঙ্গে যদি 7 যোগ করো, দেখো 26-এর সঙ্গে আমাদের যদি 7 যোগ করো কথা বলো তো 33, বুঝলো? এবার এই 33-এ তো আমাদের কোনো মাস নেই, যেহেতু আমাদের জানুয়ারি, তার মানে আমাদের 31 যদি বাদ দিই তার মানে আমাদের 2, অর্থাৎ এই 2 তারিখ হবে আমাদের কত? সোমবার। 2-এর সঙ্গে 7 যোগ করলে 9 তারিখ হবে আমাদের সোমবার। 7-এর সঙ্গে 7 যোগ করলে হচ্ছে 16 তারিখ হবে আমাদের সোমবার। 16-র সঙ্গে 7 যোগ করলে আমাদের 23 তারিখ হবে আমাদের কী হচ্ছে? সোমবার হচ্ছে, বুঝলো? তাহলে আমাদের 25শে ফেব্রুয়ারি কী হলো? তাহলে 24 আর 25 মঙ্গল আর হচ্ছে বুধ, বুঝলো? ফ্রাইডে কীভাবে হচ্ছে? বুধবার হচ্ছে তো কুসুম, বুধবার হবে, হ্যাঁ, ফ্রাইডে হবে না, ওয়েডনেসডে হবে, বুঝলো? দেখো সোমবার তো আমাদের 26 তারিখ হলো,
এবার 26-এর সঙ্গে 7 যোগ করলে অর্থাৎ 2 তারিখে হচ্ছে আমাদের সোমবার, 9 তারিখে হবে সোমবার, এবং 16 তারিখে হবে সোমবার, 23 তারিখে হবে সোমবার। তাহলে সোমবারের পরে আর হচ্ছে মঙ্গলবার, বুধবার, বুঝালো? হ্যাঁ, ঠিক আছে। তো দেখো এবার হচ্ছে যে আমাদের এতবার, তো এই যে দেখো আমরা এটা তো আমরা ধরো 1 মাসের ক্ষেত্রে করে দিলাম, দেখো আমাদের 1 মাস 28 দিনের ক্ষেত্রে। এবার যদি এখানে ফেব্রুয়ারি না থেকে যদি আমাদের জুন মাস থাকতো, জুন মাস বা জুলাই মাস কোনো একটা থাকতো, তাহলে কি আমরা এইভাবে লাইন 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 করে করে যেতাম? না, এইভাবে আমরা করলে আমাদের প্রচুর টাইম লাগবে। তো দেখো সব থেকে প্রথম কাজ আমাদের, দেখো 26শে জানুয়ারি কিন্তু অলরেডি আমাদের সোমবার হয়ে গিয়েছে, তার মানে আর থাকে কয়টা? 5 দিন, বোঝালো? কারণ 31শে মাস আমাদের, 31 থেকে 26 বাদ দিলে হচ্ছে আমার 5 দিন, আর এদিকে কত আমাদের 25 দিন। তাহলে এখানে আমাদের 25 দিন যোগ করে দাও, কত হচ্ছে আমাদের 30 দিন, বুঝলো? এই 30কে আমাদের 7 দিয়ে ভাগ করতে হয়, 30 দিয়ে 7কে ভাগ করলে 4 7 28। এবার যে এই যে রিমাইন্ডার থাকলো 2, বোঝালো? ভাগশেষ 2 থাকলো, এই দুটাই হচ্ছে আমাদের অতিরিক্ত দিন, বোঝালো? অর্থাৎ আমাদের সোমবারের পরে, বোঝালো? সোমবারের পরে আর 2টি দিন, বোঝালো? এই যে 7 দিয়ে অর্থাৎ 4টে সোমবার আসলো, তোমরা এখানে দেখো 4টে সোমবার আসলো আমাদের, 1 2 3 4টে সোমবার আসলো, বোঝালো? 26-এর পরে, বোঝালো? দেখো 26-এর পরে আমাদের 4টে সোমবার আসলো। তাহলে এই যে দুটো আমাদের অতিরিক্ত দিন থাকলো, বোঝালো? এই দুটো দিনে কিন্তু আমাদের একটা হচ্ছে 23 তারিখ, আর একটা হচ্ছে আমাদের 24 তারিখ, একটা হচ্ছে 25 তারিখ। কারণ আমাদের 25 তারিখ 23 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের অলরেডি আমরা এখানে নিয়ে নিয়েছি। তা মানে দেখো আমাদের এবার আমরা এই সোমবার থেকে ধরবো না, এবার কিন্তু আমরা মঙ্গলবার ধরবো আর হচ্ছে বুধবার, বোঝা গেল? দাদা 31 হচ্ছে তো স্যাটারডে, 31 হচ্ছে স্যাটারডে, মানে বুঝলাম না। আরেকবার বলো, বুঝতে পারলাম না কুসুম খাতুন। 31 হচ্ছে তো স্যাটারডে, হ্যাঁ সেটা হতে পারে, কারণ দেখো আমাদের 26 যদি আমাদের সোমবার হয়, বুঝলো? তাহলে 27 28 29 30 31, তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, শনিবার হচ্ছে 31, বুঝলো? আচ্ছা, ঠিক আছে। তো দেখো এইভাবে কিন্তু আমাদের যেটা রিমাইন্ডার থাকবে, বুঝলো? যেটা আমাদের রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ থাকবে, সেটাই আমাদের অতিরিক্ত দিন। তখন আমরা এই সোমবার আর কাউন্ট করবো না, সোমবারের পরে থেকে কাউন্ট করবো, অর্থাৎ মঙ্গলবার আর হচ্ছে বুধবার, বুঝলো? সেম যদি আমরা এর আগেরগুলোও যদি করতাম, দেখো দেখো এখানে কি করা আছে, এখানে 3 নম্বরটা দেখো 4 তারিখ শুক্রবার, আর 20 তারিখ কী বার হবে? দেখো 20 থেকে যদি আমরা 4 যদি বাদ দিয়ে দিতাম, বুঝলো? তার মানে আমাদের থাকতো 16, 16কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের 7 গুণ 14, 2 থাকছে অতিরিক্ত। এই দুটাই হচ্ছে আমাদের 20 তারিখে, একটা হচ্ছে 20 তারিখ, একটা হচ্ছে 19 তারিখ। তাহলে দেখো আমাদের এখানে কিন্তু অলরেডি আমরা শুক্রবার নিয়ে নিয়েছি, তাহলে শুক্রবার নিতে পারবো না, শনিবার রবিবার। দেখো এখানেও কিন্তু আমাদের অ্যান্সার রবিবারই কিন্তু এসেছিলো, বুঝলো? তোমরা যেভাবে করো রবিবারই অ্যান্সারে আসবে। তোমাদের জাস্ট কিন্তু কতগুলো দিন আছে বাকি, সেগুলো থেকে কিন্তু আমাদের কিন্তু 7 দিয়ে ভাগ করে দিলে কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে। বারবার কিন্তু এইভাবে 7 যোগ কিন্তু আমাদের করতে হবে না, বুঝলো? চলো এটা করো 6 নম্বর। রমা 23শে মার্চ জন্মেছিল, সে বছর 22শে এপ্রিল বুধবার হলে রমা কী বারে জন্মেছিল? করো। দেখো 22শে এপ্রিল আর 23শে মার্চ কত দিন আছে? দেখো 23শে মার্চ আমাদের, আর মার্চ মাস আমাদের 31শে মার্চ, বুঝলো? তার মানে এখানে আমাদের 8 দিন, আর এখানে আমাদের কত হচ্ছে 22 দিন, অর্থাৎ আমাদের 30 দিন, বুঝলো? তাহলে এই 30 দিনকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, কত? 4 7 28, আর এদিকে হচ্ছে তোমাদের 2 রিমাইন্ডার থাকছে, আবার সেম টু সেম 2 রিমাইন্ডার। এবার দেখো এবার কিন্তু আমরা বুধবার আর ধরবো না, এবার বুধের দেখো যেহেতু আমরা আগে নিচ্ছি, দেখো আমাদের এপ্রিল মাসটা দেওয়া আছে, আর মার্চ মাসে কিন্তু জন্মেছিল, বোঝালো? এপ্রিল মাস দেওয়া আছে, তার মানে এবার কিন্তু আমাদের বুধের আগে যেতে হবে। তার মানে আমাদের এই যে 2 দিন যে আমাদের রিমাইন্ডার আছে, বোঝালো? তার মানে একটা আমাদের 23 তারিখ, একটা আমাদের 24 তারিখ, বোঝালো? আর বাদ বাকি এগুলো কিন্তু এর আগের যেটা আছে সেটা কিন্তু আমাদের বুধবার, বোঝালো? যেমন 25 তারিখ আমাদের বুধবার হতো, যেহেতু বুধবার আছে আমাদের 7 দিয়ে ভাগ করছি, তাহলে একটা হবে মঙ্গলবার আর একটা হবে সোমবার, বুঝালো?
তাহলে রমা কবে জন্মেছিল? রমা আমাদের সোমবারে জন্মেছিল। বোঝা গেল? সেম টু সেম তোমরা যদি করতে চাও যে এইভাবে আমি করবো না, তাহলে দেখো 22 আমাদের একটা 22 থেকে 22 কী আছে আমাদের বুধবার, 22 থেকে 7 বাদ দিলে হচ্ছে 15 হচ্ছে বুধবার হবে 15 তারিখ, 15 এপ্রিল। 15 থেকে 7 বাদ দিলে হচ্ছে 8 তারিখও আমাদের বুধবার। 8 থেকে 7 বাদ দিলে হচ্ছে 1 তারিখ, 1 তারিখও আমাদের বুধবার। এবার 1 তারিখ এক আমাদেরকে দেখো আমাদের মার্চ মাস কী আছে, মার্চ মাস হচ্ছে 31শে মার্চ, বুঝলো। আর এদিকে 1 তাহলে 32, তাহলে 32 টোটাল দিন হলো। 32 থেকে যদি আমরা 7 বাদ দিই তাহলে আমাদের কত হবে এখানে 5, অর্থাৎ 25 তারিখ। 25 তারিখও আমাদের কিন্তু বুধবার হবে, বুঝলো। তো দেখো আমি কিন্তু এখানে কিন্তু অলরেডি কিন্তু এর আগে কিন্তু বলে দিয়েছি 25 তারিখ আমাদের বুধবার। দেখো আমাদের এখানে কিন্তু বলে দিয়েছি, এই যে 25 তারিখ আমি এখানে কিন্তু বলে দিয়েছি 25 তারিখ বুধবার হবে, বুঝলো। তাহলে 25 তারিখ হলো বুধবার, তাহলে 24 তারিখ এর আগে হবে, তাহলে 24 আর 23 বুধবারের আগে কি আমাদের, বুধবারের আগে হচ্ছে আমাদের মঙ্গলবার, আর মঙ্গলবারের আগে হচ্ছে আমাদের সোমবার, বুঝলো। তাহলে সোমবার এখানেও অ্যান্সার হলো, এখানেও সোমবার অ্যান্সার হলো, বুঝলো। তো এত কিছু তোমাদের কিন্তু করার কিন্তু প্রয়োজন নেই, বুঝলো। এখন যারা করতে পারবে এটা কিন্তু তাহলে অনেক কিন্তু টাইম তোমাদের শর্ট হয়ে যাবে, বুঝলো। এটা তোমাদের 1 মাসের ক্ষেত্রে কিন্তু টাইমটা কম লাগছে। যখন তোমাদের ধরো জানুয়ারি মাসের 8 তারিখ যদি তোমাদের বুধবার হয়, বুঝলো, বুধবার হয়, তাহলে ডিসেম্বরের যদি বলে ডিসেম্বরের 15 তারিখ কত কী বার হবে, বুঝলো, কী বার পারবে করতে? দেখো এটা তোমরা যদি এইভাবে যদি 8-এর সঙ্গে আবার 7 যোগ করে 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 যদি যাও তাহলে কিন্তু তোমাদের প্রচুর টাইম লাগবে, বুঝা গেলো? বুঝতে পারলে? সেই কারণে তোমাদের কি করতে হবে বলো তো, এখানে এই যে দেখো 8-এর সঙ্গে দেখো 8 তারিখ যদি বুধবার হয়, এখানেও আরেকটা ট্রিক্স আছে, বুঝলো। এখানে আরেকটা ট্রিক্স তোমাদের আমি দেখো এটা এখন না জানলেও হবে, কারণ এই চ্যাপ্টারটাতে কী বলো তো 1 মান্থ আর হচ্ছে 2 উইক এরকম কিছু আছে, বুঝলো। নেক্সট যখনকে আমরা হচ্ছে ক্যালেন্ডার পড়বো, বুঝলো, তখন কিন্তু এগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে। তবু তোমরা একবার জেনে নাও, বুঝলো। সবসময় মাথায় রাখবে আমাদের জানুয়ারি একটা তোমরা মোবাইল নাম্বারের মতন একটা মনে রাখবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, বুঝলো। তো দেখো একটা জিনিস তোমরা এখানে সবসময় মাথায় রাখবে যে সবসময় জানুয়ারি মাসে অতিরিক্ত দিন কটা থাকছে বলো তো, 3, বুঝলো। ফেব্রুয়ারি মাসে আমাদের 0 থাকতে পারে, আবার 1ও থাকতে পারে, বুঝলো। মার্চ মাসে 3, 2, 3, 2, বুঝলো, 3, 3, 2, 3, 2, 3। দেখো এই গোটা নাম্বারটা তোমরা যদি মুখস্থ করতে পারো, বুঝলো, এই গোটা নাম্বারটা তোমরা যদি মুখস্থ করতে পারো পুরোটা, বুঝলো, তাহলে তোমাদের এই কোশ্চিনটার ক্ষেত্রে পার্টিকুলারলি আমি যে বললাম যে 8 জানুয়ারি তোমাদের হচ্ছে মনে করো টুইসডে, বুঝলো, মঙ্গলবার, তাহলে আমাদের 12 ডিসেম্বর 12 ডিসেম্বর কী বার হবে, বুঝলো। তো দেখো এই পার্টিকুলারলি এটার ক্ষেত্রে তোমাদের কিন্তু এই টাইমটা কিন্তু তাও দেখো প্রথমে আমাদেরকে কী করতে বলো তো, এই যে 31, 30, 29 এগুলো কিন্তু প্রত্যেকটা যোগ করতে হতো, তারপর আমাদের 7 দিয়ে ভাগ করতে হতো। তাহলে সেই 7 দিয়ে ভাগ করা মানে কি আমাদের অতিরিক্ত দিন আসা। তাহলে আমরা আগে থেকে জানুয়ারি মাসকে 7 দিয়ে ভাগ করলাম, জানুয়ারি মাসে আমাদের 3টি অতিরিক্ত দিন হচ্ছে, ফেব্রুয়ারি মাসে আমাদের 0টি, যদি 28 মাস হয় তাহলে আমাদের 0টি, 29 মাস হলে 1টি, মার্চ মাসে আমাদের 3টি। এইভাবে কিন্তু তোমাদেরকে কিন্তু করতে হবে, বুঝলো। এই নাম্বারটা তোমাদের ডিজিটগুলো এই কিন্তু মনে রাখতে হবে, বুঝলো। তো চলো ক্যালেন্ডার যখন করাবো তখন এইগুলো কিন্তু ভালো করে পড়বে, ঠিক আছে। চলো নেক্সট এটা করো। চলো 1 ফেব্রুয়ারি 2004 রবিবার হলে 1 মার্চ কী বার? চলো এই যে দেখো 2004 আমাদের কী বলো তো, 2004 আমাদের হচ্ছে লিপ ইয়ার, অর্থাৎ আমাদের 29শে মার্চ, বোঝালো। তার মানে 29শে মার্চ দেখো আমাদের এখানেই কিন্তু পেয়ে গেলাম, 29 মানে ফেব্রুয়ারি মাস আমাদের একটি অতিরিক্ত দিন, বোঝালো। তার মানে এখানে 1 মার্চ মানে 1, 2, অর্থাৎ আমাদের দেখো অর্থাৎ আমাদের এখান থেকে আমি যদি ডাইরেক্ট তোমরা যদি ডাইরেক্ট অর্থাৎ 2,
অর্থাৎ আমার রবিবারের 2 দিন পরে যেটা আসবে সেটাই কিন্তু দেখো সোমবার আর মঙ্গলবার, তার মানে এখানে কিন্তু আমাদের অ্যান্সার মঙ্গলবার হয়ে যাবে। বোঝা গেলো? দেখো ফার্স্ট ফেব্রুয়ারি দেখো 1, 7, 15, 22 আর 28, দেখো এটা আমাদের মঙ্গলবার, এটাও মঙ্গলবার, এটাও মঙ্গলবার, এটাও মঙ্গলবার, এটাও মঙ্গলবার। তাহলে 29 তারিখ আমাদের, সরি এটা আমাদের রবিবার, হ্যাঁ রবিবার দেওয়া আছে, রবিবার 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 রবিবার। তাহলে 29 তারিখ আমাদের সোমবার আর 1 তারিখে আমাদের মঙ্গলবার, বুঝলো? তাহলে দেখো এখানেও কিন্তু মঙ্গলবার অ্যান্সার হলো। দেখো এখানে যদি আমি ফেব্রুয়ারি মাসটা ভালো করে দেখি, যখন আমাদের 2004, দেখো 2004 কিন্তু আমাদের কিন্তু লিপ ইয়ার, বোঝালো? লিপ ইয়ার অর্থাৎ কি ফেব্রুয়ারি মাস কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র ফেব্রুয়ারি মাস আমাদের কী হচ্ছে 29শে মার্চ, অর্থাৎ 29টা দিন থাকবে, তখন 28টি দিনের পরিবর্তে আগের রুলসটা। হ্যাঁ, এবার দেখো 1 তারিখ আমাদের হচ্ছে রবিবার, তাহলে 1-এর সঙ্গে 7 যোগ করলে, সরি 1-এর সঙ্গে 7 যোগ করলে আমাদের 8 হবে। হ্যাঁ, তো দেখো 1 তারিখ আমাদের কি হচ্ছে, 1 তারিখ আমাদের রবিবার, বুঝালো? তাহলে 8 তারিখও আমাদের রবিবার হবে, 15 তারিখও আমাদের রবিবার হবে, 22 তারিখও আমাদের রবিবার হবে, আর 28 তারিখও আমাদের রবিবার হবে। সপ্তাহের কি হচ্ছে মাসের 29 তারিখ থাকলো, 29 তারিখ হলে কিন্তু আমাদের একবারে ফেব্রুয়ারি মাস শেষ, তারপরেই আমাদের কিন্তু পড়ে যাবে মার্চ, 1 মার্চ। তাহলে রবিবারের পরে আমাদের 29 তারিখে হবে সোমবার আর 1 তারিখে হবে আমাদের মঙ্গলবার, বোঝালো? এবার আমি এর আগে কী বলেছিলাম বলো তো, যদি আমাদের লিপ ইয়ার থাকে তাহলে আমাদের কি হচ্ছে ফেব্রুয়ারি মাসে কিন্তু আমাদের একটি অতিরিক্ত দিন থাকবে, বুঝালো? অর্থাৎ যে একটি অতিরিক্ত দিন থাকলো সেটা কিন্তু দেখো এই রবিবারটা আর হবে না, যেহেতু আমরা এর আগে দেখো 7 দিয়ে কিন্তু প্রত্যেকটিতে ভাগ করেছিলাম। তাহলে এই 29শে অর্থাৎ আমাদের ফেব্রুয়ারি মাস শেষ হবে কীভাবে বলো তো, রবিবার, রবিবারের পরে একদিন অর্থাৎ সোমবারে আমাদের ফেব্রুয়ারি মাস শেষ হচ্ছে। সোমবারে ফেব্রুয়ারি মাস শেষ হওয়া মানে কি মঙ্গলবারে আমাদের মার্চ মাস পড়া, এখানে বলা হয়েছে 1 মার্চ, তাহলে মার্চ মাস আমাদের শুরু হবে মঙ্গলবার দিয়ে, বুঝা গেল? বুঝতে পারলে? হ্যাঁ, চলো এই টাইপগুলো একটু তোমাদের একটু কঠিন হয়ে যায়। দেখো কি বলা আছে, অমিতের মনে আছে মনোদীপের জন্মদিন 12ই জানুয়ারি, 12 তারিখে জানুয়ারি 12 তারিখের পরে কিন্তু 15 তারিখের আগে। দেখো সুভাষের মনে আছে মনোদীপের জন্মদিন 13 তারিখের পরে কিন্তু 16 তারিখের আগে। মনোদীপের জন্মদিন কত তারিখ? চলো করো। তাহলে দেখো অমিতের মনে আছে কি বলেছে, জন্মদিন 12 তারিখের পরে, তাহলে 12 তারিখ যদি আমরা কেটে দিই তাহলে থাকছে কি হচ্ছে 13 আর 14 আর 15 তারিখের আগে। 15 তারিখের আগে মানে কি বলো তো, 15 তারিখ কিন্তু নয়, বুঝলো? এবার সুভাষের মনে আছে 13 তারিখের পরে, তাহলে 13 তারিখের পরে অর্থাৎ 13 তারিখে নয় কিন্তু, বুঝলো? আবার 16 তারিখের আগে, তাহলে 16 তারিখের আগে মানে এখানে 14 আর 15, তাহলে 16 তারিখ নয়। এবার দেখো কোশ্চেন মনোদীপের জন্মদিন কত তারিখ, দেখো এখান থেকে আমরা ডাইরেক্ট কিন্তু পেয়ে যাচ্ছি। দেখো যেহেতু এর আগেই কিন্তু আমাদের অমিত মনে করেছে যে 15 তারিখে কিন্তু কোনো মতেই নয়, তাহলে আমাদের 15 তারিখে কিন্তু হচ্ছে না, তাহলে শুধুমাত্র 14 আছে, তার মানে 14 তারিখে কিন্তু অ্যান্সার হবে আমাদের। বুঝতে পারলে? বোঝা গেল? চলো এই টাইপের কোশ্চেনগুলো একটু দেখবে, এগুলো কিন্তু ইজি, বুঝলো? অত কঠিন নয়। কী বলা আছে, আশিস বাড়ি থেকে 6টা বাজতে 20 মিনিট আগে বেরিয়ে 25 মিনিট সাইকেল চালিয়ে মন্দির বাড়ি গেছে, বুঝলো? এবার সেখানে 10 মিনিট ধরে প্রাতরাশ করে 20 মিনিট হেঁটে বিদ্যালয়ে পৌঁছান, কখন তারা বিদ্যালয়ে পৌঁছেছিল? চলো করো।
দেখো তার টোটাল সময় কত লাগলো, প্রথমে 25 মিনিট ধরে কত আমাদের 25 মিনিট ধরে সাইকেল চালালো, তারপর 10 মিনিট ধরে প্রাতরাশ করলো 10 মিনিট, এবং 20 মিনিট কী করলো আমাদের, 20 মিনিট হলো হাঁটলো। তাহলে টোটাল আমাদের কত সময় লাগলো তার এখানে, টোটাল লাগলো এখানে হচ্ছে 30, অর্থাৎ 55 মিনিট কিন্তু টোটাল সময় লাগলো। এবার দেখো, এবার কোশ্চিন আসছে আমাদের প্রথম দিকে, দেখো আশিস বাড়ি থেকে বেরিয়েছে 6:20 আগে, তার মানে 20 মিনিট আগে কিন্তু বেরিয়েছে। তার মানে এখান থেকে যদি আমরা 20 মিনিট যদি মাইনাস করে দিই তাহলে কত হচ্ছে আমাদের 35, বুঝলো। তাহলে দেখো আমাদের তারা কখন বিদ্যালয়ে পৌঁছেছিল, তাহলে এই 6এর সঙ্গে যদি আমরা 35 যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের এখানে হচ্ছে 6:35 কিন্তু সে বিদ্যালয়ে পৌঁছেছিল, বুঝলো। দেখো এটা এটা তো একটা ট্রিক্সের মতো। এবার যদি তোমরা এখান থেকে ভালো মতন যদি বোঝার চেষ্টা করো, দেখো 6:20 আগে বেরিয়েছিল, মানে 6টার দিকে কিন্তু বাড়ায়নি, তার মানে সে বাড়িয়েছিল 5:40, বুঝলো। এবার 5:40 বাড়ানোর পর দেখো, এবার এখান থেকে ডাইরেক্ট করলে কিন্তু তার হচ্ছে টোটাল সময় লাগলো কত, 55 মিনিট। তাহলে এখানে আমাদের 40 মিনিট আর এখানে আমাদের 55 মিনিট, তাহলে কত লাগবে যদি করি 95 মিনিট, বুঝলো। তার মানে 95 থেকে যদি 60 বাদ দিই তাহলে আমাদের 60 বাদ দিলে কিন্তু 1 ঘন্টা, তখন এই 5টা হয়ে যাবে 6 আর এদিকে হয়ে যাবে 35, বুঝলো। সেম টু সেম একই ব্যাপার। চলো 10 নম্বরটা করো। একটি অনুষ্ঠানে সভাপতি এলেন 12:30 ঠিক 10 মিনিট আগে। তাহলে 12:30 10 মিনিট আগে আসলে সে আসছে কত, 12:20। তিনি প্রধান শিক্ষকের কী বলেছে, প্রধান শিক্ষকের 20 মিনিট আগে এসেছেন। দেখো প্রধান শিক্ষকের 20 মিনিট আগে এসেছেন, তার মানে প্রধান শিক্ষক এসেছে আমাদের 12:40। এখানে বলতেই তো পারি 12:40 এসেছে, প্রধান শিক্ষকের 20 মিনিট আগে এসেছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে 12:40 এসেছে আমাদের প্রধান শিক্ষক, আর সভাপতি এসেছেন 12:20, কিন্তু প্রধান শিক্ষক এসেছেন সভা শুরু 30 মিনিট দেরিতে। সভা কত শোন, তাহলে 30 মিনিট দেরিতে এসেছে, তার মানে এর 30 মিনিট আগে সভা শুরু হয়ে গিয়েছে। তার মানে আমরা বলতেই পারি যে হচ্ছে 30 মিনিট, অর্থাৎ 12:10 আমাদের সভা শুরু হয়ে গিয়েছিল, বুঝা গেল। 12:10 PM কিন্তু অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলে, 12:10 কিন্তু এখানে অ্যান্সার হচ্ছে। একটু ওয়েট করো তো। একটু ওয়েট করো ধরো। চলো ঠিক আছে। চলো এবার আমাদের এর আগেরটা শেষ, এবার আমাদের নতুন চ্যাপ্টার র্যাঙ্কিং, বোঝালো। তো এখান থেকেও কোশ্চেন কিন্তু আসে। এর আগের টপিকটাতে কারো কোনো প্রবলেম? চলো এবার আমরা পড়বো হচ্ছে র্যাঙ্কিং, বুঝলো। এটার চ্যাপ্টার হচ্ছে আমাদের র্যাঙ্কিং। তো তো দেখো আমাদের কি বলা আছে, একটি সারিতে বন্ধন বাম দিক থেকে 7ম স্থানে এবং ডান দিক থেকে 15 স্থানে আছে, সারিতে মোট লোক সংখ্যা কত? চলো করো। তো
দেখো এখানে আমাদের তিনটি কোশ্চিন আসে, বুঝা গেলো? তিনটি কোশ্চিন মানে আমাদের তিনটি কোশ্চিনে মোটামুটি জানতে চাই যে আমাদের সারিতে মোট কতজন আছে, অর্থাৎ টোটাল। এবার দেখো হচ্ছে তার হচ্ছে র্যাঙ্কিং কত, বুঝালো? র্যাঙ্কিং কত অর্থাৎ তার ক্রম কত, অর্থাৎ আমাদের তার স্থান কত, বুঝালো? একটা জানতে চাই স্থান, আর একটা জানতে চাই হচ্ছে তার আগে বা পরে কতজন আছে, বুঝালো? তো এই তিন টাইপেরই কিন্তু কোশ্চিন আমাদের এখান থেকে জানতে চায়, বুঝালো? এখান থেকে কিন্তু অ্যান্সার বেরোবে। তো যখন আমাদের র্যাঙ্কিং বলবে তখন কিন্তু আমাদের একটু ট্রিক্সটা আলাদা হয়ে যাবে, যখন আগে বা পরে বলবে তখন কিন্তু একটু আলাদা টাইপ হয়ে যাবে, বুঝালো? তো দেখো আমরা করতে করতে এগুলো কিন্তু এক্সাম্পল যখন আসবে তখন ভালো করে বুঝিয়ে দেবো, বুঝালো? 22 না, এখানেই তো ভুল হয়ে গেল তোমার। ভুল হলো, একটু ভুল হলো, বুঝালো? তো দেখো যখন আমাদের এরকম দেখো বাম দিক থেকে এবং ডান দিক থেকে আসবে, বুঝলো? তখন আমাদের কি করতে বলো তো, বাম দিকের সংখ্যা কত হচ্ছে 7 এবং ডান দিকের আছে 15। তাহলে দেখো 7 প্লাস 15, এখানে কিন্তু -1 করতে হবে, বুঝলো? তাহলে কিন্তু 22 - 1 সমান সমান কিন্তু 21। এবার জিজ্ঞাসা করতে পারো 21 কেন হলো? 23 হবে না, হ্যাঁ কুসুম, 21 জন অ্যান্সার হবে, বুঝলো? তো দেখো এখানে ভালো করে যদি আমি একটা লাইন যদি দেখি, দেখো এখানে গোটা একটা লাইন। এবার কী বলা আছে, রঞ্জন বাম দিক থেকে, এটা যদি আমাদের লেফট সাইড হয়, এটা যদি আমাদের রাইট সাইড হয়, বুঝলো? তো দেখো আমাদের লেফট সাইড থেকে কী বলা হয়, সপ্তম স্থানে, দেখো স্থান বলা হয়েছে আমাদের, পজিশন, বুঝলো? তো দেখো এখানে যদি আমাদের রঞ্জন থাকে, বুঝলো? এখানে আমাদের রঞ্জন থাকে। তো দেখো আমাদের স্কুলে কিন্তু সবারই কিন্তু যখন আমরা প্রাইমারি বা 1 to 10 পড়েছিলাম, আমাদের রোল নাম্বার ছিল 1 2 3 4 5 6 7 8, এরকম করে রোল নাম্বার ছিল। তো দেখো একটা বিষয় আমাদের কি বলো তো, যে কোশ্চিন কিন্তু আলাদা হয়ে যাবে, অ্যান্সারও কিন্তু আলাদা হবে। তোমাদের এখানে যদি কোশ্চিন বলা হয় যে তোমার রোল নাম্বার কত, বুঝালো? তোমার রোল নাম্বার কত, কেউ যদি বলে আমাদের রোল নাম্বার 7, এবার যদি বলে যে তোমার আগে কতজন আছে, তাহলে তোমার আগে এখানে কিন্তু আর 7 জন বললে হবে না কিন্তু, তাহলে এই 7টা বাদ দিয়ে কিন্তু লিখতে হবে, অর্থাৎ আমাদের 6 জনা কিন্তু আছে আমাদের আগে। তো দেখো প্রথমে বাম দিক থেকে আমাদের যদি সপ্তম স্থানে হয়, তাহলে এটা যদি আমাদের বাম দিক থেকে যদি 7th হয়, বুঝালো? তাহলে এর আগে কতজন আছে, 6 জন আছে, বুঝালো? এটা তো বুঝতে পারলে, 6 জন। এবার কি বলা হয়েছে, ডান দিক থেকে, এটা যদি আমাদের রাইট সাইড হয়, রাইট সাইড থেকে যদি 15তম স্থান হয়, তাহলে এটা যদি আমাদের 15th হয়, তাহলে এর আগে কত আছে, 14 জন আছে, বুঝালো? তো দেখো আমাদের এদিকে হলো 6 জন, অর্থাৎ রঞ্জনের বাম সাইডে আছে 6 জন এবং ডান সাইডে আছে 14 জন। তাহলে টোটাল কতজন আছে আমাদের, টোটাল হলো 20 জন। তাহলে এই 20 জন কি অ্যান্সার হবে না? তাহলে এটা তো হলো বাম দিকের এবং ডান দিকের, কিন্তু সারিতে কিন্তু রঞ্জনও আছে, তার মানে এখানে কিন্তু রঞ্জনকেও আমাদের যোগ করতে হবে, বুঝালো? তাহলে রঞ্জনকে যোগ করলে 21 জন হবে, বুঝালো? আর যেটা সবথেকে শর্টকাট সেটা বললাম, যে 15 প্লাস 7 যোগ করে মাইনাস আমাদের 1 করে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের এখানে অ্যান্সার হয়ে গেল। তাহলে 22 -1 করলেও হবে। বা এখান থেকে তোমরা যদি মনে করো যে কোনো একটা থেকে, বুঝলো? দেখো এখানে সপ্তম আছে, তার মানে 6 ধরে নাও, 6 + 15, যে কোনো থেকে এক যদি মাইনাস করে দাও। কারণ দেখো এখানে যখন তোমরা ধরবে, দেখো এই যে 7 নম্বরেও রঞ্জন হচ্ছে, 15 নম্বরেও রঞ্জন হচ্ছে, দেখো রঞ্জন কিন্তু আমাদের ডবল ডবল হয়ে যাচ্ছে, দেখো 7 নম্বরে আর 15 নম্বরে। তার মানে এখানে যে কোনো একটা থেকে আমাদের বাদ দিতে হবে, হয় তুমি 7 যোগ করো আর এখানে 15 থেকে 1 বিয়োগ দিয়ে দাও, নয় তুমি 15 নাও বা 7 থেকে 1 করে দাও, বিয়োগ দিয়ে দাও, তাও কিন্তু আমাদের একই অ্যান্সার আছে, বুঝলো? চলো নেক্সট এটা করো। এটা করলে বুঝতে পারে কী বলা আছে, রমিতের ক্রম হচ্ছে প্রথম থেকে দ্বাদশ এবং শেষ থেকে 14তম। রমিতের বিভাগে জনসংখ্যা কত? চলো দুটোই যোগ করে মাইনাস করে দাও, তাহলে কিন্তু এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। কি এবার এত টাইম তো লাগার কথা নয় তোমাদের, সেম কোয়েশ্চিন তো।
তো দেখো যদি শর্টকাট করতে চাই তাহলে 12 প্লাস 14 তাহলে 28 মাইনাস 1 27 হলো, বা এইভাবেও করতে পারি আমরা 11 প্লাস 14 এক সেকেন্ড এখানে হলো 26 মাইনাস 1 সমান সমান হচ্ছে আমাদের 25, আর এখানেও করলে 25 হবে, বুঝলো? তার মানে 25 আমাদের অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট এটাও করবে তোমরা। সামনের দিক থেকে 21তম, পিছনের দিক থেকে 37তম, তাহলে ওই লাইনে মোট লোক সংখ্যা কত? তাহলে দেখো 21 থেকে যদি আমরা একবার দিয়ে দিই 20, আর এদিকে হচ্ছে 37, তাহলে কত হচ্ছে 57 জন। 57, ঠিক আছে। চলো এবার তোমাদের টাইপ একটু চেঞ্জ হয়ে গেল, করো। কি বলা আছে? একটি শাড়িতে, এক সেকেন্ড, হ্যাঁ চলো করা আছে। একটি শাড়িতে 36 জন দাঁড়িয়ে আছে, অর্ণবের স্থান হলো ওই শাড়ির বাম দিক থেকে 21তম, ডান দিক থেকে অর্ণবের স্থান কত? চলো করো। এখানে তোমাদের কিন্তু ছবি আঁকলে সব থেকে ভালো হয়, বা তোমরা যদি ছবি না আঁকতে চাও তাহলেও কিন্তু করতে পারবে ডাইরেক্ট, বুঝলো? তো দেখো আমাদের আগে কনসেপ্টটা বুঝতে হবে। তো দেখো প্রথম থেকে কী বলেছে, বাম দিক থেকে, তাহলে এখানে লেফট, এখানে হচ্ছে রাইট। বাম দিক থেকে যদি আমাদের 21তম হয়, বুঝালো, তাহলে এর আগে আমাদের 20 জন আছে, বুঝালো? এবার দেখো আমাদের যদি তোমরা, বুঝালো, যদি এখান থেকে ডাইরেক্ট করতে পারবে, যদি তোমরা এই 20টাকে, বুঝালো, এই 20কে যদি 36 থেকে যদি বিয়োগ দিয়ে দাও 20, তাহলে কিন্তু তোমাদের এখানে ডাইরেক্ট কিন্তু অ্যান্সার চলে আসবে 16তম, বুঝালো? অ্যান্সার কিন্তু 16তমই হবে। কিন্তু এবার প্রশ্ন হলো, দাদা এটা হলো কেন? বুঝালো? তো হওয়ার কারণ হচ্ছে, দেখো এখানে আমাদের যদি 21তম যদি হয়, বুঝালো, 21তমর মধ্যে দেখো টোটাল আমাদের 21 জন আছে, টোটাল আমাদের 36 জন আছে। 36 জনের মধ্যে দেখো, 36 জনের মধ্যে আমাদের 21তম স্থান হচ্ছে প্রথম থেকে, তার মানে 21 যদি আমরা বাদ দিই, তাহলে 21 বাদ দিলে আমাদের এইদিকে হচ্ছে 15 জন আছে, বুঝালো? দেখো 15 জন, এখানে কিন্তু 15 জন আছে। দেখো তার মানে কি, সে যদি 21তম স্থানে থাকে, তার মানে বাঁ দিকে 20 জন আছে এবং ডান দিকে আছে 15 জন, বুঝালো? এবার কোশ্চিন দেখো, ডান দিক থেকে অর্ণবের স্থান কত, বুঝালো? এখানে চাইনি আমাদের কত জন আছে, বুঝালো? যদি জন থাকতো, বুঝালো, যদি এখানে থাকতো যে ডান দিক থেকে কত জন আছে, তাহলে 15 হতো। একবার আমাদের স্থান চেয়েছে, তাহলে 15 জন, তো এখানে এই পার্সন তো 15 জন আছে, বুঝালো? এই পর্যন্ত তো 15 জন আছে, তাহলে 15 জন তো কিন্তু তার স্থান কত, এই জায়গাতে স্থান, তার মানে এই 16 নম্বরে কিন্তু তার স্থান আছে, বুঝালো? ডান দিক থেকে হলো 16 নম্বরে, বাম দিক থেকে হলো 21 নম্বরে। তো এটাও সেম রুলস। তোমরা যদি এখান থেকে যদি দেখো, এই 37 থেকে যদি, বোঝা গেলো, 36 সঙ্গে যদি +1 করে যদি তোমরা 21 বাদ দিয়ে দাও, -21 বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। বা তোমরা 36 থেকে যদি 21 থেকে যদি 1 বাদ দাও, 21 - 1, তাও কিন্তু তোমাদের বেরিয়ে যাবে 20, তাহলে 16 কিন্তু অ্যান্সার হবে, বোঝা গেলো? 16। 9 নম্বর করো। 5 নম্বর কী হচ্ছে, রাজীব একটি টিকিট কাটা লাইনে দাঁড়িয়ে আছে, সে সামনের দিক থেকে 23তম স্থানে এবং লাইনের মোট জনসংখ্যা 87 হলে পিছন দিক থেকে কততম স্থানে আছে? চলো করো। সেম টু সেম আবার 87 থেকে 1 যোগ করে এটা বাদ দিয়ে দাও, নয় 87 থেকে তোমরা এটার সঙ্গে 1 মাইনাস করে দাও, তাহলে 23 থেকে যদি 1 বাদ দাও তাহলে কত থাকবে? 22, তাহলে 22 থেকে বাদ দিলে আমাদের কত হচ্ছে? 6 × 5 = 65। চলো 6 নম্বরটা করো। আবার সেম টু সেম কী বলা হয়েছে আমাদের, 45 জন ছাত্র আছে, সমীরের ক্রম শেষ থেকে 24তম, প্রথম থেকে কত? চলো সেম টু সেম আমাদের 45 থেকে হয় 46 থেকে 24 বাদ দাও, নয় হচ্ছে 45 থেকে 23 বাদ দাও, তাহলে 45 থেকে যদি আমরা 23 বাদ দিই কত হবে? 2 আর 2 22,
সহজেই, শুধুমাত্র বুঝতে হবে আমাদেরকে বিষয়গুলো কী চেয়েছে আমাদের কাছে, ঠিক আছে। এক সেকেন্ড, একটু প্রবলেম হচ্ছে। চলো এটা করো, এটাতে আমাদের একটু টাইপ চেঞ্জ হয়ে গেল। কি বলা আছে, অন্তন একটি লাইনের উভয় পাশ থেকে 37তম স্থানে আছে, ওই লাইনে মোট লোক সংখ্যা কত। চলো করো, মানে এদিক থেকেও দেখো, এদিক থেকেও আমাদের 37তম স্থানে আছে, আর এদিক থেকেও আমাদের 37তম স্থানে আছে, বুঝলো। চলো করো। না না, একটু ভুল গেল কুসুম খাতুন, ভালো করে বোঝো ব্যাপারটা। 74 হবে না। দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমাদের কি বলা আছে, লেফট সাইড থেকেও 37তম স্থানে আছে এবং রাইট সাইড থেকেও 37তম। তোমরা যখন 74 করছো না, এই যে 37 প্লাস 37, বুঝালো, তখন কি হচ্ছে বলো তো, অন্তনকে তোমরা হচ্ছে দুইবার কাউন্ট করছো। কারণ দেখো এখান থেকেও 37তম যদি 37 নিয়ে নিচ্ছ, আর এদিক থেকেও 37তম, তার মানে কি অন্তনকে তোমরা দুইবার নিয়ে নিচ্ছ, বুঝালো। তার মানে অন্তন আছে কি, অন্তন একবার আছে, বুঝালো। তার মানে এখান থেকে যদি একটা অন্তন যদি বাদ দিয়ে দাও, তাহলে আর বাকি থাকলো কি, একটা অন্তন থাকলো। তাহলে দেখো 37 37 74 মাইনাস 1 সমান সমান হচ্ছে 73 জন আমাদের কিন্তু আছে। হ্যাঁ মাইনাস আসবে। তো দেখো অত কিছু ঝামেলার মধ্যে যদি না যাও তোমরা, দেখো এখানে একটা বিষয় বোঝার চেষ্টা করো তোমাদের, 37 নম্বরে যদি সে থাকে, বুঝলো, যদি সে 37 নম্বর থাকে, তার মানে বুঝতে হবে যে তার আগে 36 জন আছে, বুঝলো। এবার দেখো আমাদের পিছন দিক থেকেও 37তম আছে, তার মানে আমাদের কী হচ্ছে, এখান থেকেও 36 জন, এখানেও 36 জন আছে। তাহলে এই 36 36 দেখো 36 প্লাস 36 আর একজন হচ্ছে অন্তন, তাহলে অন্তনের যদি একজন করে দাও, তাহলে কিন্তু আমাদের আবার 73ই অ্যান্সার বেরোবে, বুঝলো। তো তোমাদের যেটা ইচ্ছা তোমরা করতে পারো। চলো 8 নম্বরটা করো। কী বলেছে, সুদীপ একটি লাইনের উভয় দিক থেকে ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে, লাইনে মোট 41 জন লোক থাকলে প্রথম দিক থেকে কততম স্থানে আছে। চলো করো। কী বলা হয়েছে, মাঝখানে দাঁড়িয়ে আছে, একদম মাঝখানে, বুঝালো। অর্থাৎ এদিকেও যা লোক থাকবে এদিকেও তা লোক থাকবে, এর আগেরটার মতন। দেখো 37 নম্বরে ছিল, এদিকেও ছিল 36 জন আর এদিকেও ছিল 36 জন, বুঝালো, সেম টু সেম। তাহলে 41 জন লোক আছে, তাহলে 41 জন লোক থাকা মানে কি, তাহলে আমাদের 20 প্লাস 20 প্লাস 1, বুঝালো। তাহলে এটা যদি 1 হয়, তাহলে এটা আমাদের 20, এটা হচ্ছে আমাদের 20। তার মানে শুরুর থেকে আমাদের কততম থাকে, দেখো 20 প্লাস 1 অর্থাৎ হচ্ছে 21, বোঝালো। 20 হবে না কুসুম, 21 হবে, 21। 20 জন তো উভয় পাশে আছে, এখানে যদি আমাদের সুদীপ থাকে, বুঝালো, তাহলে মানে এখানেও 20 জন আছে, এখানেও 20 জন আছে। এবার প্রশ্ন কি বলেছে দেখো, প্রথম দিক থেকে কততম স্থান বলেছে, স্থানে কততম স্থানে সুদীপ আছে, তার মানে এর আগে 20 জন আছে আর 21তম স্থানে সে আছে, বুঝালো। চলো এবার এই টাইপটা একটু বোঝার চেষ্টা করো। কী বলা আছে, একটি সারিতে সমান দূরত্ব 15টি গাছ আছে, পাশাপাশি দুটি গাছের মধ্যে দূরত্ব 2 মিটার হলে প্রথম ও দ্বিতীয় শেষ গাছের মধ্যে দূরত্ব কত। চলো করো, আগে তোমরা করো তারপর আমি বলবো, জানো। 15টি গাছ আছে, বুঝলো, ধরো 15টি গাছ আছে এবং প্রতিটি গাছের মধ্যে ধরো 1 2 3 4 এইভাবে যাতে, অর্থাৎ প্রতিটি 1 নম্বর গাছ এবং 2 নম্বর গাছের মধ্যে 2 মিটার দূরত্ব আছে। এবার 2 মিটার এবং 2 নম্বর এবং 3 নম্বর গাছের মধ্যে 2 মিটার দূরত্ব আছে। তাহলে আমাদের
15টি গাছ লাগানো আছে। দেখো এখানে 15টি গাছ লাগানো আছে, তার মানে প্রথম গাছ এবং লাস্ট গাছের মধ্যে টোটাল দূরত্ব কত হবে? চলো করো। স্নেহা দাস 28, নেক্সট। কুসুম খাতুন 30, একটু ভুল হলো। দেখো এখানে যদি আমি একটা জিনিস ভালো করে বুঝাই, দেখো আমরা যদি 15টি গাছ না ধরি, আমরা যদি ধরি যে হচ্ছে আমাদের 5টি গাছ আছে, তাহলে 4 নম্বর গাছ 5 নম্বর গাছ। হ্যাঁ, এবার আমাদের দেখতে হবে যে গ্যাপ কতগুলো হচ্ছে, বোঝালো? প্রথম এবং লাস্টের মধ্যে গ্যাপ কতগুলো আছে। দেখো 5টি তো আমাদের গাছ থাকলো, এবার আমাদের গ্যাপ বলছে 2 মিটার করে গ্যাপ আছে প্রতিটি গাছের মধ্যে। দেখো দেখো গ্যাপ করে থাকলো, এই যে 2 মিটারের একটি গ্যাপ থাকলো, 2 মিটারের দুটি গ্যাপ থাকলো, 2 মিটারের তিনটি গ্যাপ থাকলো, 2 মিটারের 4টি গ্যাপ থাকলো। দেখো 5টি গাছের মধ্যে কিন্তু আমাদের 4টি গ্যাপ হলো, বোঝালো? তাহলে সেম টু সেম 15টি গাছের মধ্যে আমাদের কটি গ্যাপ হবে? 15টি গাছের মধ্যে আমাদের 14টি গ্যাপ হবে। তাহলে এই 14টি গ্যাপ, প্রতিটি গ্যাপ আমাদের 2 মিটার করে আছে, তাহলে 14টি গ্যাপে আমাদের কত হবে? আমাদের হচ্ছে 28 মিটার হবে, বোঝালো? তাহলে প্রথম গাছ এবং শেষ গাছের মধ্যে 15 নম্বর গাছের মধ্যে আমাদের 28 মিটার গ্যাপ হবে, বোঝালো? কারণ দেখো 15টি গাছ, অর্থাৎ 15টি গাছে কিন্তু আমাদের 15টি গ্যাপ তৈরি হবে না, আমাদের তৈরি হবে একটি গ্যাপ তৈরি হবে, একটি কম গ্যাপ, অর্থাৎ 14টি গ্যাপ তৈরি হবে, বোঝালো? তো এটাই আমাদের বলা হয়েছে। চলো সেম টু সেম আবার করো। একটি সারিতে সমান দূরত্বে 23টি চারা গাছ আছে। প্রথম ও শেষ গাছ দুটির মধ্যে দূরত্ব 115 মিটার। তাহলে পাশাপাশি গাছ দুটির মধ্যে দূরত্ব কত? এবার আমাদের 24টি গাছ আছে, বোঝালো? 24টি গাছ আছে, তাহলে আমাদের গ্যাপ কতগুলি গ্যাপ তৈরি হবে? তাহলে 24 - 1, অর্থাৎ আমাদের 23টি গ্যাপ তৈরি হবে। এবার 23টি গ্যাপ, অর্থাৎ প্রতিটি গ্যাপের দূরত্ব কত হবে? তাহলে দেখো টোটাল দূরত্ব আমাদের 115 আছে, তাহলে 115/23 = হচ্ছে 5, অর্থাৎ 5 মিটার কিন্তু প্রতিটি গাছের দূরত্ব হবে। প্রতিটি গাছের মধ্যে দূরত্ব 5 মিটার হবে, বুঝতে পারলে? চলো এটা করো। এবার এই টাইপগুলো তোমাদের একটু ক্যালকুলেটিভ টাইপ, বোঝালো? একটু ক্যালকুলেশন করতে হবে। কী বলা আছে? 175 জনের একটি সারিতে বালকের সংখ্যা, 1 সেকেন্ড, এটা একটু ভুল আছে, বুঝলো? এটা আমাদের শুধুমাত্র 75 জন হবে। একটু ওয়েট করো, দেখে নিই। হ্যাঁ সরি, এটা 175 হবে না। চলো দেখো কী বলা আছে, 75 জনের একটি সারিতে বালকের সংখ্যা বালিকার সংখ্যার দ্বিগুণ। তাহলে দেখো এত দূর আমরা আর পড়বো না, বুঝলো? এত দূর আমরা আর পড়বো না। এবার আমাদের বের করতে হবে বালকের সংখ্যা কত, বালিকার সংখ্যা কত, বুঝলো? তো চলো আমরা পুরোটা একবার পড়ে নিই কী চেয়েছে আমার। সুমনের স্থান বাম দিক থেকে 24, এবং যদি সুমনের আগে 4 জন বালিকা থাকে, তবে সুমনের ডান দিকে কতজন বালক আছে, বোঝা হলো? তো দেখো 75 জনের মধ্যে বালিকার সংখ্যা দ্বিগুণ। তাহলে দেখো আমরা যদি ধরি গার্লস আর যদি ধরি বয়, তাহলে এক্স যদি হয় গার্লসের সংখ্যা, তাহলে বয় হবে 2x, যেহেতু দুগুণ বলা আছে। তাহলে আমাদের 3x = হচ্ছে 75, x = হচ্ছে 25। তার মানে গার্লস আমরা জানি হচ্ছে 25, বয়স আমাদের 50 জন, বোঝালো? এটা তো বুঝতে পারলে, এটা আমাদের রেশিও থেকে এসেছে, ম্যাথ থেকে। এবার দেখো সুমনের স্থান বাম দিক থেকে 24তম, তাহলে দেখো টোটাল আমাদের 75 জন আছে, টোটাল আমাদের 75 জন, বুঝলো? তাহলে বাম দিক থেকে, এটা লেফট সাইড, এটা আমাদের রাইট সাইড। তাহলে বাম দিক থেকে যদি আমাদের সুমনের স্থান কত আছে? 24তম, বুঝলো? তার মানে এর সামনে কত আছে? 23 জন আছে, বুঝলো? এবার কোশ্চিন দেখো আমাদের কী আছে, সুমনের আগে, এটা যদি আমাদের সুমন হয়, এবার দেখো সুমনের আগে 4 জন বালিকা আছে, সুমনের আগে 4 জন বালিকা আছে, তার মানে এখানে 4 জন বালিকা আছে, বুঝলো? তাহলে 23-এর থেকে যদি টোটাল 23 জন আমাদের বালক বালিকা মিলে আছে, 23 - 4, 1 সেকেন্ড, এটা 8 জন হবে। হ্যাঁ 8 জন আছে, ঠিক আছে? সুমনের আগে 8 জন বালিকা আছে,
তাহলে 23 থেকে যদি 8 বাদ দিই তার মানে 15 জন। তার মানে আমাদের এখানে আছে 15 জন বালিকা, বুঝা গেলো, 15 জন বালক আছে, বুঝলো, 15 জন বালক বয় প্লাস আমাদের 8 জন হচ্ছে গার্লস আছে, তার মানে 23 জন টোটাল স্টুডেন্ট আছে। এবার কোশ্চেন কী বলা আছে দেখো, সুমনের ডান দিকে কতজন বালক আছে, সুমনের ডান দিকে কতজন বালক আছে। তাহলে দেখো এখান থেকে একটা জিনিস দেখবে তোমাদের, যেহেতু এই যে 75 মধ্যে দেখো 75-এর মধ্যে 24 জন তো এদিকে আছে, তার মানে 75 থেকে যদি আমরা 24 যদি বাদ দিই তাহলে 1 আর এদিকে হচ্ছে 5, অর্থাৎ 51 জন স্টুডেন্ট এখানে আছে, বুঝা গেলো। এখানে 51 জন স্টুডেন্ট আছে, কিন্তু আমরা বলতে পারবো না যে কতজন মেল আছে কতজন ফিমেল আছে। তো দেখো এখানে আমাদের এখান থেকে যদি আমরা দেখো আমাদের চেয়েছে কি কতজন স্টুডেন্ট কিন্তু চাইনি, বুঝা গেলো, চেয়েছে কতজন বালক আছে, বুঝা গেলো, কতজন বালক আছে আমাদের বালক বের করতে হবে। তাহলে দেখো এখানে তো আমাদের 15 জন এক সেকেন্ড, এখানে তো আমাদের অলরেডি কিন্তু 15 জন বালক কিন্তু এখানে আছে, বুঝালো। তাহলে 15 জন বালক বাদিকে আছে প্লাস সুমন একজন, অর্থাৎ আমাদের 16 জন বালক কিন্তু আছে, বুঝালো। তার মানে এই পর্যন্ত আমাদের 16 জন বালক আছে। এবার টোটাল বালক আমাদের কত ছিল বলো তো, টোটাল বালক আমাদের ছিল 50 জন, বুঝালো। তাহলে 50 জনের মধ্যে যদি 16 জন এদিকেই থাকে, তার মানে বাকি যে বালকটা থাকবে তার মানে এটা এদিকে থাকবে। তাহলে 50 থেকে যদি আমরা 16 বাদ দিই তাহলে কত থাকবে আমাদের 34 জন, তার মানে 34 জন বালক আমাদের এদিকে আছে, বুঝালো, সুমনের ডান দিকে। এটা হচ্ছে অপশন এ, বুঝতে পারলে। নেক্সট করো, এটা করো সেম। কী বলা আছে, 100 জনের একটি শ্রেণীতে বালক ও বালিকার অনুপাত 3:2, অর্ণবের র্যাঙ্ক প্রথম থেকে 42 এবং অর্ণবের আগে 15 জন বালক থাকলে অর্ণবের পরে কতজন বালিকা আছে। চলো 100 জনের মধ্যে বালক আর হচ্ছে বালিকা হলো বয় আর হচ্ছে গার্ল, তাহলে 3:2, তার মানে 100 গুণ 3/5, এখানে 20 সমান সমান হচ্ছে 60 জন আছে বালক, 40 জন আছে আমাদের বালিকা। তাহলে অর্ণবের র্যাঙ্ক প্রথম থেকে 42, তার মানে দেখো এখানে যদি আমাদের 42 হয় তার মানে এখানে আমাদের 41 জন আছে, এখানে আমাদের অর্ণব আছে। এবার অর্ণবের আগে 15 জন বালক আছে, তার মানে এখানে যদি আমাদের 15 জন বালক থাকে, দেখো এখানে আমাদের 15 জন বালক আছে, তাহলে 41 জনের মধ্যে 15 জন বালক আছে, তাহলে 41 জনের মধ্যে যদি আমাদের 15 জন বালক থাকে তার মানে আমাদের আছে 26 জন বালিকা। তার মানে এটা যদি আমাদের বয় হয় তাহলে গার্লস কতগুলো আছে, গার্লস আমাদের 26 জন, ঠিক আছে। এবার কী বলেছে, অর্ণবের পরে কতজন বালিকা আছে, তার মানে আমাদের বালিকা চেয়েছে। তো দেখো আমাদের এটা তো অর্ণব আছে, অর্ণবের বাদিকে তো হচ্ছে 26 জন থাকলো, তাহলে ডান দিকে কতজন থাকবে, তাহলে টোটাল বালিকা আমাদের 40 জন আছে, তাহলে 40 মাইনাস যদি 26 করে দিই তাহলে হচ্ছে 14 জন, তাহলে এই পাশে আমাদের 14 জন বালিকা আছে, কোথায় আছে অপশান সি। চলো কী বলা আছে, একটি সারিতে 45 জন বসে আছে, রাম বাম দিক থেকে 21তম স্থানে, শ্যাম ডান দিক থেকে 19তম স্থানে আছে, তাদের মধ্যে কতজন লোক আছে। চলো করো, দেখো টোটাল আছে আমাদের 45 জন, টোটাল আমাদের 45 জন আছে। রাম কি আছে আমাদের, রাম হচ্ছে বাম দিক থেকে 21তম স্থানে আছে, 21তম, তার মানে এখানে 20 জন আছে, ঠিক আছে। এবার শ্যাম বাম দিক থেকে কী বলেছে, শ্যাম ডান দিক থেকে 19তম স্থানে আছে, তাহলে শ্যাম আমাদের ডান দিক থেকে 19তম স্থানে আছে। শ্যাম ডান দিক থেকে এখানে আমাদের 19তম যদি থাকে, এখানে যদি 19তম তার মানে এখানে আমাদের হচ্ছে 20 জন আছে, ঠিক আছে, সরি 19তম স্থানে থাকলে এখানে আমাদের 18 জন আছে, বুঝা গেল। তাহলে দেখো টোটাল আমাদের কতজন থাকলো। তো এখানে যদি আমরা ছবিটা যদি নাও আঁকতাম তবেও কিন্তু আমরা সলভ করে দিতে পারতাম। তো দেখো এখানে আমাদের 20 জন আর এখানে আমাদের 18 জন, কত আছে 38 জন, বুঝা গেল। এক সেকেন্ড, এখানে একটু প্রবলেম আছে। চলো কোশ্চিনটাতে আমাদের ছিল কত বলো তো, কোশ্চিনটাতে আমাদের ছিল 82 জন, ঠিক আছে 82। তো চলো আমরা 45 ধরেই করবো। তো দেখো আমাদের 21 জন,
তাহলে 20 জন আর 18 জন 38 জন, বুঝলো? 38, এখানে 21 আর এখানে 19, বুঝলো? তার মানে দেখো একটা যদি 21 আর 19 যদি আমরা যোগ করি, বুঝলো, তাহলে কত হবে আমাদের বলো তো? 40 জন তো মোটামুটি এরাই। এবার কী বলা আছে, তাদের মধ্যে কতজন লোক আছে? তার মানে টোটাল আমাদের 45 জন লোক আছে। তার মানে এর মধ্যে আমাদের 5 জন লোক আছে, তাহলে 45 জন হবে, বুঝলো? তাহলে দেখো এই 21 জন আর এই 19 জনের মধ্যে আমাদের 40 জন হয়ে যাচ্ছে, বুঝলো? তার মানে এই গ্যাপটাতে আমাদের 5 জন আছে, তবেই তো আমাদের 45 জন হবে। তার মানে এখানে কিন্তু 5 জন অ্যান্সার হবে। হ্যাঁ, চলো আমাদের নেক্সট লাস্ট, আচ্ছা ঠিক আছে। চলো কী বলা আছে, এ বিভাগে এ এর র্যাঙ্ক বি এর থেকে 7 কম, বুঝলো? এবার বি এর র্যাঙ্ক শেষ থেকে 12তম। যদি বিভাগে 42 জন ছাত্র থাকে তাহলে প্রথম থেকে এর র্যাঙ্ক কত? চলো করো, এটা করো। তো দেখো আমাদের কী বলা আছে, বিভাগে 42 জন ছাত্র আছে, টোটাল আছে আমাদের 42 জন, বুঝলো? এখানে আমাদের 42 জন। তাহলে বি এর র্যাঙ্ক শেষ থেকে 12তম, তাহলে শেষ থেকে 12তম মানে কি বলো তো? এখানে যদি হয় 1 2 3 12, তার মানে 30তম স্থানে আছে হচ্ছে বি, বুঝলো? এবার কি বলা আছে, এ, এবার দেখো এ এবং বি এর থেকে 7 কম, তাহলে মানে 7 কম, তাহলে হচ্ছে এ আমাদের আছে 23 নম্বরে, বুঝলো? তাহলে প্রথম থেকে এর র্যাঙ্ক কত হচ্ছে আমাদের? প্রথম থেকে এর র্যাঙ্ক হচ্ছে আমাদের 23তম, বুঝলো? এক সেকেন্ড, একটু ভুল হলো, দাঁড়াও একটু ওয়েট করো। এখানে আমাদের যখন আমরা দেখো বুঝলো 1 2 3 4 5, তখন এখানে আমাদের কিন্তু হয়ে যাবে, এখানে আমাদের 1 সেকেন্ড 30, তো এখানে আমাদের 31 চলে আসবে, বুঝলো? যখন আমরা র্যাঙ্কিং করবো। তো দেখো এখানে আমাদের 12, বুঝলো? এই 12 আর 7 আমাদের কত হচ্ছে বলো তো? টোটাল আমাদের দেখো টোটাল 42-এর আগে কতজন আছে সেটা আমাদের দেখতে হবে, বুঝলো? তো দেখো এটা আমাদের একটু ভুল হলো, একটু ওয়েট করো, দাঁড়াও একটু। দেখো আমাদের টোটাল আছে আমাদের 42 জন, বুঝলো? অর্থাৎ লাস্ট এটা যে আছে এটা আমাদের 42 নম্বর র্যাঙ্কিং, বুঝলো? এবার দেখো টোটাল আমাদের কতজন আছে, দেখো আমাদের আছে 12, এদিকে 12 আর এদিকে হচ্ছে 7, অর্থাৎ 19 জনের আগে কিন্তু আছে, বুঝলো? 19 নম্বরে কিন্তু আমাদের, অর্থাৎ লাস্ট থেকে 19 নম্বরে আছে, বুঝলো? লাস্ট থেকে 19 নম্বরে আছে। তার মানে এটা যদি আমাদের 19 নম্বরে থাকে, তার মানে এখানে আমাদের 18 জন আছে, ঠিক আছে? তার মানে এটা আমাদের 18 জন যদি থাকে, তার মানে আমাদের শুরু থেকে কত হবে দেখো, 42 থেকে যদি আমরা 18 যদি বাদ দিই, অর্থাৎ আমাদের হচ্ছে 24 জন, বুঝলো? তার মানে প্রথম থেকে আমাদের র্যাঙ্কিং কত আছে, এটা 24 জন, বুঝলো? তার মানে 24তম র্যাঙ্কে কিন্তু আমাদের এ আছে। ওকে, তাহলে 24তম র্যাঙ্কে কিন্তু এখানে আমাদের এ আছে। চলো করো সেম। কী বলেছে, একটি লাইনে মোট 52 জন ছাত্র দাঁড়িয়েছে, অর্জুন বিনোদের 18 জন আগে, বিনোদ শেষ থেকে 13তম স্থানে আছে। চলো করো। অর্জুন কী বলেছে, বিনোদের 18 জন আগে আছে, আবার বিনোদ শেষ থেকে 13তম স্থানে আছে, তার মানে আবার আমাদের 18 + 13 করে দাও, কত হচ্ছে 31 জন, বুঝলো? এবার এই 31 জন অর্থাৎ 52, যদি আমরা 52 - 31 করি কত হবে বলো তো? এখানে 9 আর এখানে হচ্ছে 19, এই 19-এর সঙ্গে যদি +1 করে দিই তবেও আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে 20 জন, বুঝলো? তার মানে আমাদের অ্যান্সার কত হচ্ছে বলো তো? 20 জন, বুঝলো? তার মানে 20তম আমাদের সামনে কতজনের পিছনে আছে, তার মানে 20 জনের পিছনে কিন্তু আমাদের আছে, ঠিক আছে? 16 নম্বর করো। কী বলা আছে, একটি সারিতে বাম দিক থেকে রামের অবস্থান 17তম, লেফট সাইড থেকে 17তম আমাদের রাম, ডান দিক থেকে শ্যামের অবস্থান হচ্ছে 21তম, ডান দিক থেকে আমাদের 21তম। এবার দেখো আমাদের দেখো রামের অবস্থান
এখানে একটা জিনিস দেখবে, যদি ডান দিক থেকে রামের অবস্থান 15তম হয়, তার মানে এখানে যদি 15তম হয়, তার মানে এখানে আমাদের রাম হচ্ছে ডান দিক থেকে, এটা হচ্ছে রাইট সাইড, ঠিক আছে। তার মানে এখানে 14 জন আছে। এবার দেখো আমাদের শ্যামের অবস্থান কী বলা আছে, তার মানে আমাদের দেখো টোটাল স্টুডেন্ট আমাদেরকে আগে দেখতে হবে। এদিকে 16 জন, এদিকে 14 জন, তার মানে টোটাল আছে আমাদের 31 জন, বুঝলো? 16, 14, 30 আর একে 31, বুঝলো? এবার কী বলা হচ্ছে শ্যামের অবস্থান, যদি শ্যামের অবস্থান, যদি কী বলা যায়, যদি দেখো যদি শ্যামের অবস্থান 21তম, ডান দিক থেকে যদি 21তম হয়, তার মানে এদিক থেকে 21তম, তার মানে এদিক থেকে যদি 21তম হয়, তার মানে এখানে 20 জন আছে। তাহলে প্রথম থেকে অবস্থান কত হবে? তো দেখো এখানে আমাদের 20 জন কিন্তু আছে এদিকে, তার মানে এখান থেকে যদি আমরা 20 বাদ দিয়ে দিই, 31 মাইনাস 20, তাহলে কত হচ্ছে 11, তার মানে 11তম স্থানে কিন্তু এদিক থেকে 11তম স্থানে আমাদের কিন্তু আছে শ্যাম আছে, বুঝলো, প্রথম থেকে। চলো আজকের লাস্ট কোশ্চিন, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমাদের এই 15টাই কোশ্চিন ছিল, ঠিক আছে, 15টা কোশ্চিনে ছিল। কারো কোনো ডাউট একটু কমেন্ট করো, ডাউট থাকলে। কারো কোনো ডাউট আছে? ঠিক আছে, নেক্সট ডে আমরা পড়বো হচ্ছে ম্যাথামেটিক্যাল অপারেশন, বোঝা গেল? সবথেকে এটা, এই চ্যাপ্টারটাকে আমরা বলতে পারি সবথেকে হার্ড, বোঝা গেল? ঠিক আছে, এই কোশ্চিনগুলো কিন্তু প্রচুর হার্ড হয়, কিন্তু টাইমও কিন্তু প্রচুর লাগে, হ্যাঁ। চলো ঠিক আছে, কারো কোনো যদি ডাউট না থাকে তাহলে কিন্তু লেভ নিতে পারো। আর 8 PM কিন্তু ম্যাথের ক্লাস হবে, সবাই জয়েন করবে, ওকে।